নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, এক মাসের পথ চলার মতো দূরত্বে আমার শত্রুদের মনে আমার ভীতি সঞ্চার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল যে স্থানে অবস্থান করতেন এর এক মাসের এরিয়াতে, এই এক মাসের চলার পথের এরিয়াতে কোনো কাফের মুশরিক যদি অবস্থান করে, আল্লাহ রসুল যে তিনি আসেন এখানে, এই ভীতি মনে সঞ্চার করে দিয়েছেন কে? কে? যেখানে হক থাকে সেখানে বাতিলরা মাথা চারা দিয়ে উঠতে পারে না, ঠিক কিনা বলেন? যেখানে ন্যায়ের পক্ষে কথা বলার মতো মানুষ থাকে সেখানে অন্যায়, জুলুম, পাপাচার মাথা চারা দিয়ে উঠতে পারে না, কারণ এগুলোকে অঙ্কুরেই মানুষ গলা টিপে হত্যা করে ফেলে, ঠিক কিনা? তেমনি একজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ রসুল এখানে আসেন, এখানে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, অবিচার চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা এটা অন্তরে অন্তরে কাঁপুনি দিয়ে তারা যদিও কখনো কখনো মিথ্যা বা ফাহেসা কোনো কথা বলতো, কিন্তু তাদের মনে ভয় ভীতি ছিল কি ছিল না? দিয়ে দিয়েছিলেন কে? দিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ রসুল যে স্থানে থাকতেন এর এক মাসের এরিয়াতেও কোনো কাফের মুশরিকের বাচ্চা যদি সেখানে থাকতো, তারাও ভয় পেত যে এখানে কথা বলতে সাবধান, কারণ এখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেদিক দিয়ে লক্ষ্য করে আমাদের মধ্যেও সেই গুণ থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে না নাই? আমাদের মধ্যেও সেই গুণ থাকা লাগবে যে আমি বেঁচে থাকতে আমার সমাজে কোনো অন্যায় অবিচার হতে পারে না, ঠিক কিনা? আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, জুলুমের বিরুদ্ধে লড়বো, জুলুমের বিরুদ্ধে কথা বলবো। কোনো প্রাপ্য হক যদি কেউ না পায়, তার হকটা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ ভূমিকা পালন করব। আল্লাহর রসুলের উম্মত হিসাবে সেই দায়িত্ব আমাদের আছে না নাই? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে মাগফিরাত কামনা করছি সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত তামাম পৃথিবীতে যত মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা থেকে পান করেছেন, এদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করছি, তামাম বাংলাদেশে বন্যা প্লাবিত যতগুলো অঞ্চল, যতগুলো বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষদেরকে ধৈর্য ধারণ করে খুব দ্রুত এদের আগের অবস্থানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ফিরিয়ে দেন। সকলে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং আমাদের করণীয়। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসমান এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সর্বোচ্চ মর্যাদার স্থানে যিনি রয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টির মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর রসুলের চাইতে মর্যাদাবান কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা রবিউল আউয়াল মাসের 9 তারিখ অবস্থান করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা নির্ধারিত, যে রবিউল আউয়াল মাস, কিন্তু কোন দিন এ নিয়ে মতানক্য আছে। কেউ কেউ 9 তারিখ বলেছেন, আবার কেউ কেউ 12 তারিখ বলেছেন। তাহলে 9 তারিখও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার ইতিহাসবিদগণ একটা তারিখ তারা নির্বাচিত করেছেন। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে দিন, এই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে হয়তো প্রেরণ করতে পারেন, এরকমটা হতে পারে, পারে কি পারে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবকে দ্বারা তাম পৃথিবীতে যেভাবে আপনি আলোকিত করেছেন, আবারও এই কোরআন দিয়ে তাম বিশ্ব জাহানকে আপনি আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য দয়া এবং চারটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো, তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া এবং কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই কলা কৌশল শিক্ষাদানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম আলমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং সুসংবাদ দাতা হিসাবে তিনি একাই যথেষ্ট এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ রসুল একাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আবার সূরাতুস সাবার পবিত্র কোরআনের 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সৃষ্টির মানুষদের জন্য ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, যে তামাম বিশ্ব জাহানের মানুষের জন্য আল্লাহ রসুল একাই সুসংবাদ দানকারী এবং একাই ভীতি প্রদর্শনকারী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবকে এমন 5টি পাওয়ার আল্লাহ রসুলকে আমার আল্লাহ দিয়েছেন, যেই পাওয়ার অন্য কোনো নবীকে, অন্য কোনো রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। আমরা একটি হাদিসের উপমা পেশ করছিলাম যে আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবী عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطاهن أحد قبلي। যে عن جابر بن عبد الله আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 5টি পাওয়ার দ্বারা এমন 5টি জিনিস আমাকে দান করেছেন, যে জিনিসগুলো অন্য কোনো নবী, অন্য কোনো রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন 1 মাসের পথ চলার মতো দূরত্বে আমার শত্রুদের মনে আমার ভীতি সঞ্চার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল যে স্থানে অবস্থান করতেন এর 1 মাসের এরিয়াতে, এই 1 মাসের চলার পথের এরিয়াতে কোনো কাফের মুশরিক যদি অবস্থান করে, আল্লাহ রসুল যে তিনি আসেন এখানে, এই ভীতি মনে সঞ্চার করে দিয়েছেন কে? কে? যেখানে হক থাকে সেখানে বাতিলরা মাথা চারা দিয়ে উঠতে পারে না, ঠিক কিনা বলেন? যেখানে ন্যায়ের পক্ষে কথা বলার মতো মানুষ থাকে সেখানে অন্যায়, জুলুম, পাপাচার মাথা চারা দিয়ে উঠতে পারে না, কারণ এগুলোকে অঙ্কুরেই মানুষ গলা টিপে হত্যা করে ফেলে, ঠিক কিনা? তেমনি একজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ রসুল এখানে আসেন, এখানে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, অবিচার চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা এটা অন্তরে অন্তরে কাঁপুনি দিয়ে তারা যদিও কখনো কখনো মিথ্যা বা ফাহেসা কোনো কথা বলতো, কিন্তু তাদের মনে ভয় ভীতি ছিল কি ছিল না? দিয়ে দিয়েছিলেন কে? দিয়ে দিয়েছিলেন কে? যেমন করে আমরা প্রশাসন যেদিকে থাকে ওদিকে অন্যায় একটু কম হয়, ঠিক না? আবার প্রশাসন যেদিকে না থাকে ওদিকে জুলুম, অত্যাচার, চুরি, বাটপারি বেড়ে যায়, ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইয়েরা, আমরা ইতিমধ্যেই সেটা অবলোকন করেছি, ঠিক কি না? প্রশাসন যেদিন থেকেই নিশ্চুপ ভূমিকা পালন করছিল, সেদিন থেকেই মানুষগুলো ঘরেও ঘুমাতে পারতেছিল না, যে শান্তিতে, যে কখন না ডাকাত আসে, কখন যেন চোর আসে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে প্রশাসন এবং অন্যায়ের প্রতিরোধকারী মানুষ যদি কোনো এলাকায় থাকে, তখন চোর, বাটপার, সিটার, অন্যায়কারীরা যেভাবে ভয় পায়, আল্লাহ রসুল যে স্থানে থাকতেন এর 1 মাসের এরিয়াতেও কোনো কাফের মুশরিকের বাচ্চা যদি সেখানে থাকতো, তারাও ভয় পেত যে এখানে কথা বলতে সাবধান, কারণ এখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেদিক দিয়ে লক্ষ্য করে আমাদের মধ্যেও সেই গুণ থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে না নাই? আমাদের মধ্যেও সেই গুণ থাকা লাগবে যে আমি বেঁচে থাকতে আমার সমাজে কোনো অন্যায় অবিচার হতে পারে না, ঠিক কি না? আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, জুলুমের বিরুদ্ধে লড়বো, জুলুমের বিরুদ্ধে কথা বলবো। কোনো প্রাপ্য হক যদি কেউ না পায়, তার হকটা তার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ ভূমিকা পালন করব। আল্লাহর রাসূলের উম্মত হিসাবে সেই দায়িত্ব আমাদের আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي سبحان الله। আল্লাহর প্রিয় হাবিব বলছেন, আমি রাসূলের জন্য, আমি নবীর জন্য আমার আল্লাহ তামাম আলমের জমিকে সেজদার জায়গায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মাটিকে আল্লাহর রাসূলের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন কে? এবং পবিত্রতা দানকারী, মাটিকে পবিত্রতা দানকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি কোনো স্থানে আমাদের অজু ভেঙে যায়, পানি আশেপাশে না থাকে, আমরা মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে নামাজ পড়ার সিস্টেম আছে না নাই? করে দিয়েছেন কে? শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্য এই বিধান, কারণ আমার নবী মুহাম্মদ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে আমার নবীর পাওয়ারে, আমার নবীকে আমার আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছেন যে হে রাসূল, তামাম আলমের মাটিটাকে আপনার জন্য সেজদার জায়গা বানায়া দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালিয়ুসাল্লি। সুবহানাল্লাহ। আমার উম্মতদের মধ্য থেকে, আমার উম্মতেরা যেখানেই নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, যেখানেই নামাজের ওয়াক্ত হয়, সেখানেই তুমি নামাজ আদায় করে নাও। কবুল করে নেবেন কে? কে কবুল করে নেবেন? প্রিয় ভাইরা, অন্য কোনো নবী, অন্য কোনো রসুলের ক্ষেত্রে ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। এই জায়গার বাহিরে ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হতো না, কারণ ওই জায়গা পর্যন্ত পুজতে হতো, ওই জায়গাতে কষ্ট হলেও যাওয়া লাগতো, ওই জায়গা বাদ দিয়ে সেজদা দিলে কবুল হইতো না। কিন্তু আল্লাহ রসুলের জন্য আমার আল্লাহ এমন এক বিধান দিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর পুরোটা জমি আপনার জন্য সেজদার জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, নামাজ ছাড়া চলবে না, নামাজ ছেড়ে দেয়া চলবে না। যেখানেই নামাজের ওয়াক্ত হয়, যেখানেই নামাজের সময় হয়, সেখানেই তুমি সেজদা দেওয়া শুরু করে দাও, আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে নিবে। প্রিয় ভাইয়েরা, তাহলে 3 নম্বরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে, অন্য কোনো রসুলকে দেন নাই। 4 নম্বরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বিশেষ পাওয়ার দিলেন। আল্লাহ রসুল বলেন, ওয়া উহিল্লাত লি আল মাগানিবু ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। আমার পূর্বে অন্য কোনো নবী রসুলের ক্ষেত্রে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু আমার আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উ'তিতুশ শাফাআ, আমার আল্লাহ আমাকে শাফাআতকারী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। হাসরের কঠিন মুসিবতের দিনে মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, অন্যের জন্য সুপারিশ করবে তো দূরের কথা, নিজেকে নিজেই নিয়ে যখন নিজে চিন্তিত থাকবে, যেই সময়টাতে কোনো নবী, কোনো রসুল, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আউলিয়া, কোনো মানুষ
সুপারিশ করার সাহস যখন করবে না, আমার আল্লাহর প্রিয় হাবিব, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার মাধ্যমে বিচার কার্যর সূচনা হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, ও নবী আদম, আপনাকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা অনেক বেশি, আপনি মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে আসেন নাই, স্বয়ং আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার মর্যাদা অনেক বেশি, সুতরাং আপনি একটু আমাদের জন্য শাফাআত করেন, একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। নবী আদম আলাইহিস সালাম মাথা নত করবেন, তিনি মানুষদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার নিজেকে নিয়েই টেনশনে আছি, আমি তো আমার নিজেকে নিয়েই চিন্তিত যে আমি কেন ভুল করলাম, আমি কেন আমার আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে সেই জান্নাতে ফল খেলাম। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দিব? যে আজকের দিনের এই শাফাত আমার জন্য না। তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ উপস্থিত হবে, মানুষ বলবে, হে নবী ইব্রাহিম, আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে কত কষ্ট, আমার আল্লাহ কত কষ্ট দিয়েছেন, কত পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনাকে দ্বারা, আপনার ছেলেকে দ্বারা আমার আল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করিয়েছেন, আপনি একটু সুপারিশ করে বিচার কার্য যেন সূচনা হয়ে যায়। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই সাহস করবেন না, তিনি বলেন, এই দায়িত্ব আমার না, আমার পাওয়ার নাই, আমি তো নিজেকে নিজেই টেনশনে আছি, চিন্তিত আছি, আমার আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন আমি কি জবাব দিব? প্রিয় ভাইরা, এক এক করে নবীদের ধারে ধারে মানুষ যেতে যেতে সর্বোপরি মানুষ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে মানুষগুলো যাবে, হে নবী ঈসা, আপনার তো বাবা ছিল না, আপনি বাবাবিহীন দুনিয়াতে এসেছেন, আপনি আল্লাহর হুকুমে আপনার মায়ের গর্ভে আপনি সৃষ্টি হয়েছেন, আপনার যোগ্যতা, আপনার পাওয়ার এত বেশি যে আপনি মায়ের দুধ পান করা মুহূর্তে কথা বলেছেন, আপনি বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব দীর্ঘ হাদিসে তিনি বর্ণনা করেন, মানুষগুলো যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, নবী ঈসা এমন একজন নবী ছিলেন যিনি জন্মগতভাবেই নবী। অন্যান্য নবীরা তো নির্দিষ্ট একটা সময়ের পরে আল্লাহ তাকে কিতাব দিতেন, দায়িত্ব দিতেন, কিন্তু নবী ঈসা তেমন ছিলেন না। নবী ঈসা আলাইহিস সালাম জন্ম থেকেই তিনি নবী। যখন দুনিয়ার মানুষেরা মারিয়াম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, আপনার তো বিবাহ হয় নাই, আপনার তো স্বামী নাই, এই সন্তান জন্ম হলো কোত্থেকে? নাউজুবিল্লাহ, নিশ্চয়ই হয়তো আপনি জেনা বা ব্যভিচারে লিপ্ত ছিলেন, নাউজুবিল্লাহ। তখন মারিয়াম আলাইহিস সালাম তিনি সন্তানের দিকে দৃষ্টিকে তাক করে দিলেন, ও আমার জাতির লোকেরা, আমার সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমাকে নয়, আমার নাবালক শিশু, এখনো যিনি কথা বলতে পারেন না, এখনো কান্না ছাড়া যার কোনো ভাষা নাই, তার কাছে জিজ্ঞাসা করেন আমার চরিত্র সম্পর্কে, তাহলেই আপনারা জেনে যাবেন। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার মানুষেরা বলেছিল, এখন যে ছেলেটা জন্মগ্রহণ করেছে তার তো কোনো ভাষা জ্ঞান নাই। ভাষা জ্ঞান আছে? সে কথা বলতে পারে না, তার কোনো ভাষা জ্ঞান নাই, তাকে আমরা কি জিজ্ঞাসা করব আর তিনি কি উত্তর দিবেন? তখন মারিয়াম বললেন যে আমি রোজা রেখেছি, এত কথা তোমাদের কাছে বলতে পারবো না, তোমরা আমার সন্তানকে জিজ্ঞাসা করো। প্রিয় ভাইরা, সন্তানকে জিজ্ঞাসা করার সাথে সাথে নবী ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ারফুল একজন নবী ছিলেন, তিনি জন্ম হয়েই মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আর কেউ নয়, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ সন্তান কথা বলল কি? ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। আতানি আল কিতাব, আমি এমনিতেই আসি নাই, আমি কিতাব নিয়ে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলানি নাবিয়্যা, আমি শুধু কিতাব নিয়েই আসি নাই, আমি একজন নবী হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই নবীর কাছে মানুষ যাবে
হে নবী ঈসা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। কিন্তু নবী ঈসা বলবে এই সুপারিশ করার মতো যোগ্যতা আমার না, আমি তো নিজেকে নিয়েই আমি টেনশনে আছি। কারণ আমাকে আল্লাহ পাওয়ার দেওয়ার পরে দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহর সন্তান বানাইয়া দিছে। দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহর সন্তান বলেছে, নাউযুবিল্লাহ, অথচ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্ম দিয়েছেন নাকি? তাহলে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, হে নবী ঈসা তুমি কোন সাহসে আমার পুত্র হওয়ার সাহস দেখিয়েছো বলো, আমি নবী ঈসা মানুষের কাছে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুতরাং আজকের দিনে সুপারিশ করার মতো কোনো যোগ্যতা, কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আমার নাই। তোমরা আমার পরে একজন নবী ছিলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কাছে গিয়ে বলো তিনি যেন সুপারিশ করে, কারণ তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি হলেন আল্লাহর খলিল। তিনি যদি আল্লাহর কাছে চান আমার আল্লাহ কোনো অবস্থাতেই ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সকল নবীরা যে বিষয়ে সাহস করতে পারে নাই, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহস দেখাবেন, কারণ সেই সাহস দেখানোর মতো ক্ষমতা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর রাসূলের পাওয়ার, আল্লাহর রাসূলের মুজিজা, আল্লাহর রাসূলের ক্ষমতা, আল্লাহর রাসূলের সিফাত কোনো নবীদের সাথে মিশালে হবে না, কোনো ওলিদের সাথে মিশালে হবে না, কোনো মানুষদের সাথে মিশালে হবে না। কারণ মানুষদের মধ্যে এমন পাওয়ার আমার আল্লাহ কাউকে দেন নাই, দিয়েছেন। নবীর পাওয়ার তিনি, তার সাথে কোনো উদাহরণ চলে না, ঠিক কি না? তার সাথে মানুষদের উদাহরণ চলে না, তার সাথে নবীদের উদাহরণ চলে না, তার সাথে রাসূলদের উদাহরণ চলে না, কারণ তিনি একাই 100। সুবহানাল্লাহ। তিনি একাই 100 না? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাথা উঠাবেন, মানুষদের জন্য সুপারিশ করবেন, আর আমার আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করে বিচার কার্য সূচনা করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে 4 নম্বরে আমার আল্লাহ যে পাওয়ার দিয়েছেন সেটা হলো সুপারিশ করার পাওয়া। কি করার পাওয়া? সুপারিশ করার পাওয়া। এজন্য অনবীর উম্মতেরা এদিক সেদিক না ঘুরে আল্লাহর নবী থেকে শাফাআত নেওয়ার চেষ্টা করেন, ঠিক কি না? আল্লাহর নবী কাকে শাফাআত দিবেন, কার জন্য সুপারিশ করবেন, কার জন্য সুপারিশ করবেন না, অসংখ্য হাদিস, অগণিত হাদিস আছে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা সেদিকে লক্ষ্য করে আল্লাহ রসুল থেকে যদি আমরা শাফাআত পাই, সুপারিশ পাই, তাহলে আমার কি আর কোনো চিন্তিত হওয়ার কারণ আছে? কারণ আছে? প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন, এত বড় ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহর প্রিয় হাবিব বলেন, ওয়াকান্নান নাবিয়্যা ইউবাআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবীর পাওয়ার, আমি নবীর ক্ষমতা, আমি নবীর সিফাত শোনো। অন্যান্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু কাউকে কোনো একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, কোনো একটা বংশের জন্য পাঠিয়েছেন, কোনো একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে পাঠিয়েছেন, ঠিক কি না? মুসা আলাইহিস সালামের জন্য একটা এরিয়া একটা সময়, ঈসা আলাইহিস সালামের জন্য একটা এরিয়া একটা সময়, ইউসুফ আলাইহিস সালামের জন্য একটা এরিয়া একটা সময়, নূহ আলাইহিস সালামের জন্য একটা এরিয়া একটা সময়, আদম আলাইহিস সালামের জন্য একটা এরিয়া একটা সময়, ঠিক কি না? প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। এই ক্ষমতার পরে, এই সময়ের পরে আর ক্ষমতা চলবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কেমন নবী পেয়েছো শোনো। ওয়াকান্নান নাবিয়্যা ইউবাআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু, আমি জন্ম হয়েছি, আমি প্রেরিত হয়েছি ইলান নাসি আম্মা। সুবহানাল্লাহ। তামাম আলম, আল্লাহর সৃষ্টি জগৎ যত বিস্তৃত, আল্লাহর নবীর নবুয়ত ততটুকু বিস্তৃত। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যেখানে, নবীর নবিত্ব সেখানে আছে না নাই? এর কোনো সীমা নাই। আল্লাহর আলম যত বড়, আল্লাহ রসুলের নবুয়তের বাহারও তত বড়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার?
খুশি না বেজার? শুধু পাইলেই হবে? শুধু পাইলেই হবে? পাইলেই হবে না, কিছু কাজ আছে না নাই? নবীর প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আমরা দায়িত্ব নিয়ে কথা বলবো সামনে। শুনে রাখুন প্রিয় ভাইয়ারা, এমন একজন নবী আপনারা পেয়েছেন, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী, এমন কোন রসুল আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, যেই নবীকে, যেই রসুলকে ফেরেশতাদেরকে দিয়ে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, এমন কোন নবী ছিলেন না। তিনি একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ সাক্ষ্য সদর করিয়েছেন। প্রিয় ভাইরা, দুইবার, কয়বার? একবার মা হালিমার কাছে যাওয়া মুহূর্তে শিশু অবস্থায়, দ্বিতীয়বার মেরাজ গমনের পূর্বে আল্লাহ রসুলকে শক্ত চাদর করিয়েছেন। শক্ত চাদর মানে অনেকে হয়তো বুঝবেন না, এখন তো আমাদের নতুন কিছু ভাষা এসেছে, ওপেন হার্ট সার্জারি, যে মানুষের বুকটা ফেরে, একবারে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিয়ে ভিতরের সব কিছু নাড়ি বুড়ি বের করে এর ভিতরে কারুকার্য করে আবার সেটাকে সেলাই করে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই ঘটনা হলো 1450 বছর আগের কথা। এখন তো আপনারা ওপেন হার্ট সার্জারি করেন না, এটা তো করা যায়, সেলাই করলে সমস্যা নাই। কিন্তু আল্লাহ রসুল এই সিনা চাকের কথা এমন একটি মুহূর্তে বলতেছেন, যেই মুহূর্তে মানুষ অবরশনের কোনো ধারণা ছিল না। মানুষকে কাটা হবে, কলিজা বের করা হবে, আবার সেটাকে ঠিকঠাক করে আবার ভিতরে দিয়ে সেলাই করে দেওয়া হবে, এই চিন্তাধারা মানুষদের ছিল? প্রিয় ভাইয়ারা, এমন একটি মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তার নবীকে ওপেন হার্ট সার্জারি করালেন। মানুষ হিসাবে যত ধরনের খারাপ গুণ মানুষের মধ্যে থাকতে পারে, তার রিফুতে সবগুলো বের করে দিয়ে আল্লাহর রসুলকে হিকমা এবং ইলম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল হলো ইলমের ভান্ডার। আল্লাহ রসুল হলো ইলমের ভান্ডার, যার ইলমটা আল্লাহর তরফ থেকে সরাসরি আসে, তার কোনো শিক্ষক নাই। শিক্ষক আছে নাকি? আমরা কারো না কারো থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, ঠিক কি না? আমরা স্কুলে ভর্তি হইতে হয়, মাদ্রাসায় ভর্তি হইতে হয়, পড়ালেখা করতে হয়, সার্টিফিকেট নিতে হয়। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব কোন স্কুলে পড়েছিলেন? কোন মাদ্রাসায় পড়েছিলেন? কোন ভার্সিটির ছাত্র ছিলেন? তার শিক্ষক কে ছিল? কেউ বলতে পারবেন? কারণ আল্লাহর প্রিয় হাবিবকে ছোটবেলা থেকেই আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে জ্ঞানের ভান্ডার তার অন্তরে দিয়ে দিয়েছিলেন, ঠিক কি না? প্রিয় ভাইরা, তিনি এমন কথা বলতেন, আরবের মানুষেরা হা করে চেয়ে থাকতো, এই কথা কোত্থেকে আসলো? আল্লাহ রসুল যখন কোরআন পড়তেছিলেন, আরবের শায়েররা অবাক হয়ে চেয়ে থাকতো, হায় রে, হয়তো এটা তিনি বলতেছেন না, হয়তো কেউ তাকে লিখে দিয়েছে, ঠিক কি না? কারণ তিনি তো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেন নাই, তার তো ইলম নাই, এত জ্ঞান আসলো কোত্থেকে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, তাহলে আল্লাহ রসুলকে সাক্ষ্য সাদর ইতিহাসে বিরল এমন একটি ঘটনা আল্লাহর প্রিয় হাবিবের ক্ষেত্রেই সংঘটিত হয়েছে, অন্য কোনো নবী, অন্য কোনো রসুলের ক্ষেত্রে হয়েছে নাকি? হয়েছে? এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, ইতিহাসের মধ্যে সবচেয়ে বিরলতম ঘটনা আরেকটা, মেরাজ। আল্লাহ রসুলকে আমার আল্লাহ সাহিবুল মেরাজ করে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় ভাইয়ারা, আল্লাহ রসুলকে আমার আল্লাহ জীবিত অবস্থায় সশরীরে প্রথম আকাশ অতিক্রম করে, দ্বিতীয় আকাশ অতিক্রম করে, তৃতীয় আকাশ অতিক্রম করে, চতুর্থ আকাশ অতিক্রম করে, পঞ্চম আকাশ অতিক্রম করে, ষষ্ঠ আকাশ অতিক্রম করে, সপ্তম আকাশ অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত জীবিত অবস্থায় নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন পাওয়ারফুল নবী! প্রিয় ভাইরা, যে মাছ পানিতে থাকে ওইটাকে যদি আপনি ডাঙ্গায় তোলেন বেশিক্ষণ বাঁচে না, ঠিক কি না? কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মরে যায় না? আবার পুষ্করের মাছগুলো যখন সাগরে গেল, কিছুদিন তো ইলিশই পাওয়া যায় নাই, খালি মরা পুষ্করের মাছ, ঠিক কিনা বলেন? পানি পরিবর্তন হলেই তো বাঁচে না। ঠিক একইভাবে আমাদেরও অনেকে যারা শূন্য মহাশূন্যে মহাকাশ স্টেশনে
বসবাস করেন তাদের জন্য তাদের পিঠে দেখবেন বিরাট বড় বড় গ্যাসের সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার। কারণ সেখানে অক্সিজেন ছাড়া থাকার কোনো বিকল্প পরিবেশ আছে নাকি? যদি মুখ থেকে 1 মিনিটের জন্য খুলে নেয় সেখানে তার অস্তিত্ব টিকবে না, থাকতে পারবে না, বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়েরা, একবার চিন্তা করুন তো, যে জায়গার মধ্যে মানুষ অক্সিজেন ছাড়া মহাশূন্যেই, মহাশূন্য বুঝেন তো, যেখানে শূন্য স্থান, এটার কোনো কুল কিনারা কেউ পায় না। সুবহানাল্লাহ, এটার কুল কিনারা মানুষে পায় না। প্রথম আকাশ তো মানুষ এখনো পর্যন্ত, দুনিয়ার কোনো গবেষক, দুনিয়ার কোনো বিজ্ঞানী প্রথম আকাশ কোথায় আছে এটা কেউ আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ, এটা তো এখনো আবিষ্কৃতই হয় নাই। অথচ আজকে বিজ্ঞানের কত উন্নতি সাধিত হয়েছে, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে যেই মক্কা মদিনায় মানুষ 6 মাস আগে পায়ে হেঁটে যাত্রা শুরু করত, 6 মাস পরে গিয়ে হজ করত, সেই 6 মাস এখন হয়ে গেছে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 মাসের পথ এখন 6 ঘন্টায় মানুষ অতিক্রম করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আর আমার আল্লাহ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছরের পথ আল্লাহর রাসূলকে মুহূর্তের মধ্যে পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সেটা পার হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? প্রিয় ভাইয়েরা, অনেকে বলে আল্লাহর রাসূল আমাদের মতো সাধারণ মানুষ। এমন মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহ। আমাদের মতো যদি তিনি সাধারণ হইতেন, জানতো আপনি প্রথম আকাশে যাইতে পারবেন, মহাশূন্যে বাঁচতে পারবেন অক্সিজেন ছাড়া? তিনি ছিলেন কি ছিলেন না? তাহলে আমাদের মতো সাধারণ হলেই কি হবে? মানুষদের সাথে তার তুলনা হয়, মানুষদের সাথে তার তুলনা হয়, নবীদের সাথেই যার তুলনা হয় না। তিনি সকল নবীদেরও নবী, রসুলেরও রসুল। সেক্ষেত্রে কথাবার্তা বলতে আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? রাসূলের মর্যাদা বলতে গিয়েও যেন আমরা বাড়াবাড়ি না করে আল্লাহর পর্যায়ে যেন পুষিয়ে না দেই, ঠিক কি না? অনেকে আছে আজগুবি কথা বলে, আল্লাহর গুণগুলো নবীকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেয়, আছে না নাই? পড়াশোনা ছাড়া, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিস ছাড়া আমরা কারো কথা গ্রহণ করব না, ঠিক কিনা? সে যত বড় আলেম হোক, সে যত বড় মুরব্বী হোক, তার কথার পিছনে কোরআনের দলিল, হাদিসের দলিল থাকার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, তিনি প্রথম আকাশ অতিক্রম করলেন, দ্বিতীয় আকাশ অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা, যে স্থানটা ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যে স্থানটা অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ, ফেরেশতাদের সরদার, যিনি আল্লাহর বার্তা বাহক, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ যিনি নবীদের সাথে আদান প্রদান করেন, ওই লোকটা পর্যন্ত সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 1 কদম সামনে পা বাড়াতে পারেন না। কারণ যদি পারান, তার সমস্ত পাখা সহ আল্লাহর নূরের তাজাল্লিতে তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলকে সেই স্থানটাও আমার আল্লাহ অতিক্রম করিয়ে মেরাজে ভ্রমণ করালেন। সেই মেরাজের ইতিহাস আমরা শুনি বারবার, ঠিক কিনা? সেই হিসাবে কোরআনের আয়াত আছে না নাই? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসর ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সুবহানাল্লাহ, আল্লাহর বড় বড় নিদর্শনগুলোকে আল্লাহ রাসূলকে আমার আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি সশরীরে জীবিত অবস্থায় জান্নাত দেখেছেন। সুবহানাল্লাহ, তিনি সশরীরে জীবিত অবস্থায় জাহান্নাম দেখেছেন। তিনি সশরীরে জীবিত অবস্থায় আল্লাহর বড় বড় নিদর্শনগুলোকে তিনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ, কে দেখাইছে? এই ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছেন কে? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে বিরল আরও একটি ক্ষমতা, আরও একটি পাওয়ার আল্লাহ রাসূলকে আমার আল্লাহ দিয়েছেন, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? কোরআন। আমরা অনেকে মরে গেলি হুজুর 30 পারা কোরআন, ছোট ছোট ছেলেরা মুখস্থ করে না, এটার আবার কি কেরামতি? অনেকে বুঝে না, অনেকে কি করে না, কোরআনের মর্যাদা বুঝে না। এই জন্য কোরআন ওলাদেরকে মানুষ অসম্মানিত করে, ঠিক কিনা বলেন? কোরআনের মর্যাদা বুঝলে তাদেরকে মাথার উপরে নিয়ে নাচতো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ কোরআন দিলেন। কোরআন এমন এক কোরআন
আপনি শুনেন, আজ থেকে 50 বছর আগে কারো বই লেখা, লিখিত বই এখন যদি আপনি পড়েন এটাকে ব্যাকডেট মনে হয়, ঠিক কি না? কারে ভাই এটা দিয়ে হলে এই আজগুবি কথায় এটা বিশ্বাস করা যায় না। আজ থেকে 100 বছর আগে কেউ বই লিখেছেন, ওই বই যদি এখন পড়েন আপনি হাসবেন, ঠিক কি না? কারণ তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের সব কিছু ছিল 100 বছর আগের চিন্তা, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, যান 200 বছর আগে, 200 বছর আগে লেখা কোনো কিতাব আপনি যদি পড়েন অবাক হবেন কিনা? 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, এমনি ভাবে 1450 বছর পূর্বের একটি কিতাব, যে কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন, যে কিতাব আল্লাহর ভাষা, যে কিতাবের মধ্যে মানুষের কোনো হাত নাই, সেই কিতাব 1450 বছর পূর্বেও যদি তেলাওয়াত হতো মানুষ যেমন ভাবে অবাক হতো, আজও মানুষ যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, মনে হয় যেন নতুন করে শুনলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই কিতাবের সৌন্দর্য দিয়েছেন কে? এই ধরুন সূরাতুল ফাতিহা কতবার শুনছেন জীবনে? কতবার শুনছেন? জন্মের পর থেকে খালি শুনতেই আছেন। দুনিয়ার মধ্যে কত জিনিস আপনারা শোনেন, একবার, দুইবার, তিনবার শুনলে নিজের কাছে আর ভালো লাগে না, ভাই এটা বন্ধ কর, এটা বন্ধ কর, নাইলে আমার কানে তুলা লাগাবো, এটা আর শুনতে মনে চায় না, ঠিক কি না? কিন্তু কোরআন আমার আল্লাহ এর মধ্যে কি মধু দিলেন, এটা দিয়ে আমার ছেলে যদি তেলাওয়াত করে, যিনি মাদ্রাসায় পড়েন তিনি যদি তেলাওয়াত করেন আমার চাইতে বেশি সুন্দর লাগে, ঠিক কি না? আবার এই কোরআন যখন মসজিদে যায়, মসজিদের ইমাম যখন নামাজে তেলাওয়াত করেন আমার ছেলের চাইতে সৌন্দর্য বাড়ে না কমে? আবার এই কোরআন যখন ইমাম বাদ দিয়ে খতিব সাহেব তেলাওয়াত করেন, একই সূরা সূরাতুল ফাতিহা, সৌন্দর্য বাড়ে না কমে? আবার এই কোরআন যখন সূরাতুল ফাতিহা একই সূরা মক্কা মদিনায় যায়, সৌন্দর্য বাড়ে না কমে? জিনিস তো একই, জিনিস কি আলাদা আছে? হরফ কি আলাদা, কিন্তু সৌন্দর্য কত রকম। সুবহানাল্লাহ। শুধু না, আমার আল্লাহ এমন এক কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সূরাত বানী ইসরাঈল, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ 1450 বছর পূর্বে দুনিয়ার মানুষদেরকে একটি চ্যালেঞ্জ দিচ্ছেন। উল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সুবহানাল্লাহ। 1450 বছর পূর্বে আসমান থেকে একটা চ্যালেঞ্জ আসে। কিসের চ্যালেঞ্জ? যে তোমরা যদি বলো এই কোরআন মানুষের কোনো বানোয়াট কাহিনী, এই কোরআন মানুষের কোনো বাণী, এই কোরআন কারো লিখিত কিতাব, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করো। সমস্ত দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত জিন আছে, সকলে একত্রিত হয়ে আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন, যে কোরআনের মতো করে একটা কোরআন নিয়ে আসো। যদি কোরআন মানুষের কোনো বানোয়াট কাহিনী হয়, মানুষের গড়া কোনো কিতাব হয়, লিখিত কোনো কিতাব হয়, 1450 বছর পূর্বে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এটা যদি মানুষের কিতাব হয় তাহলে তুমিও তো মানুষ। তিনি তো ছিলেন 1450 বছর পূর্বে, তুমি তো 1450 বছর পরে আসছো। তিনি তো বিমান দেখে নাই, তুমি বিমান দেখতেছো। তিনি তো কম্পিউটার দেখে নাই, তুমি দেখতেছো, তাই না? তিনি তো অনেক কিছু ফেসবুক ইউজ করতে পারে নাই, খবর দিতে পারে নাই সকলের কাছে, ঠিক কি না? তুমি তো পাইছো। আমার আল্লাহ বলেন, যদি মানুষের কোনো লিখিত কিতাব হয় তুমি চেষ্টা করো। শুধু তুমি না, যত মানুষ দুনিয়াতে আছে, যত মেধাবী দুনিয়াতে আছে, সকলে মিলে চেষ্টা করো। শুধু মেধাবী মানুষ না, যাদেরকে তোমরা দেখো না কিন্তু ভয় পাও, ঠিক কিনা বলেন? জিনরে মানুষ ভয় পায় কিনা বলেন? খালি রাস্তায় যখন একা একা হাঁটে, পিছনে পকেটে বাদাম রাখছে, কি রাখছে? ওই বাজার থেকে পকেটে বাদাম কিনছে, বাদাম কিনা পকেটে রাখছে, এখন এটা নিয়ে বাড়িতে যাইতেছে, যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছে আর কি। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন পিছন থেকে যেন আওয়াজ আসতেছে, ঠুস ঠুস ঠুস। কিসের আওয়াজ? ঝনঝনানি আওয়াজ। তিনি এখন ভাবতেছেন, হায় রে, পিছনে যে কে আসতেছে, আল্লাহই জানে, আমারে মারে না বাঁচায়, ঠিক কি না? চলা একটু বেড়ে গেল, একটু দ্রুত হাঁটা শুরু করলো, আওয়াজ কি বাড়লো না কমলো বলেন? দ্রুত শুরু হইলো, আওয়াজও বাড়তেছে, এখন আরো দৌড়ানি শুরু হইলো, আওয়াজ কি বাড়লো না কমলো?
প্রিয় ভাইরা, এমনভাবে দৌড়ানি দিল, নিজের উষ্টাকে নিজেই সেখানে বেহুশ হয়ে পড়ে রইল, ঠিক কিনা বলেন? অথচ জিন ভূতের কোনো কারবারি সেখানে আছে? তার খেয়ালই নাই তার পকেটে যে বাদাম আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এমন ভয় আমরা পাই কি পাই না? পাই কি পাই না? সাধারণত 5 বার পাতলা পায়খানা হইলে যাদের খবর থাকে না, এরা আবার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? এমন পাবলিক আছে না নাই? অচিরে অনেক অনেক কাফের, অনেক ফাসিক, অনেক পাপাচারী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাদের অস্তিত্ব আমার আল্লাহ জমিন থেকে বিলিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে কাউকেই আমার আল্লাহ টিকিয়ে রাখবেন না। এই কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তার হুকুমত দিয়ে বলবৎ থাকবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ আবারও বলেন যে তোমরা তো কোরআনের মতো করে কোরআন আনতে পারো নাই, কিন্তু ফুসফুসানি তো বন্ধ হয় না, ঠিক কিনা? তারপরে বলেন না, এটা আল্লাহর কিতাব না, এটা মানুষের কোনো কথা। আম ইয়াকুলুনা ইফতারা, আমার আল্লাহ বলেন, হে রাসূল, তারা কি বলে নাকি এটা আপনি রচনা করেছেন? উল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, তাদেরকে বলেন কোরআনের মতো করে একটা কোরআন আর তো আনতে তো পারো নাই, এটা পারারও দরকার নাই, বাদ দাও। ওই পর্যন্ত তো যাইতে পারো না, এটা বাদ দাও। এখন কোরআনের মতো করে 10টি ছোট ছোট সূরা, সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত ছোট ছোট সূরা আছে না কিছু, পিচি বাচ্চারাও পারে, ঠিক কিনা? এটা দিয়ে আমরা নামাজ পড়ি। বিভিন্ন যারা কোরআন কম পারেন, এই 10টি সূরা অন্তত সকলেরই কম না কম মুখস্থ আছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলে, যদি কোরআনকে আমার রচনা মনে করো, তাহলে আমার মতো মানুষের তো অভাব নাই, তোমরা সকলেই আমার মতো মনে করো। তাহলে সকলে মিলে গবেষণা করে, জিন এবং ইনসান মিলে 10টি সূরা, বেশি না, কয়টা? 10টি সূরা নিয়ে আসো। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর এই ক্ষেত্রে তোমরা সাহায্য নিতে পারো মানুষদের, সাহায্য নিতে পারো জিনদেরকে, যদি তারাও না পারে আরো ফেরেশতা আছে না, আল্লাহর ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলেন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে যত ধরনের সৃষ্টি জগতের মধ্যে যত জিনিস আছে সকলকে একত্রিত হয়ে চেষ্টা চালায়া যাও যে কোরআনের মতো করে 10টি সূরা নিয়ে আসো। কিন্তু তারা কি পারলো? তারা কি পারলো? এখনই কি কেউ পেরেছে? তাহলে এখনো আপনার ধারণা ঠিক হয় নাই যে এই জমিন যিনি বানিয়েছেন কোরআন তিনি পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জমিন যিনি, আসমান যিনি বানিয়েছেন কোরআন তিনিই পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, সর্বশেষ সূরাতুল ইউনুস পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আমার আল্লাহ আবারও বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, হে রাসূল 10টাও পারলো না, কোরআনের মতো তো দূরের কথা 10টাও পারলো না, তারপরেও তারা ফিসফিসানি যখন করে আপনি তাদেরকে বলেন ফাতু বিসূরাতিন মিথলি, তারা যেন 10টি সূরা দরকার নাই, কোরআনের সবচাইতে কনিষ্ঠ সূরা, সবচাইতে ছোট সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যে এই ছোট্ট সূরার মতো একটি সূরা যেন তারা নিয়ে আসে। মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় আল্লাহ ছাড়া সকল থেকেই তারা সাহায্য নিতে পারবে। কিন্তু তারা কি পারলো? তারা কি পারলো? তাহলে আপনি কি মনে করতেছেন? এত এত কবি, এত এত শায়ের, কিন্তু কোরআনের মতো করে একটি সূরাও কেউ আনতে পারে নাই। তাহলে এই কোরআন একটি বিস্মৃত কিতাব। এই কোরআন হাজার হাজার ক্ষমতাসীন মানুষ চেয়েছিলেন এই কোরআনকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন তো দূরের কথা, এই কোরআনই যেন জমিনে না থাকে চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে চেয়েছিল যে কোরআনকে দুনিয়া থেকে যেন বিতাড়িত করতে পারে, কিন্তু তারা বিতাড়িত হয়েছে, কোরআন নয়, ঠিক কিনা? তাদের মস্তকে আগুন লেগেছে, কোরআনে না। প্রিয় ভাইয়েরা, আপনি কোরআন কতগুলো পুরাবেন? এই মুহূর্তে তামাম পৃথিবীতে কোরআনের যত কপি আছে সবগুলোকে যদি একত্রিত করে সেগুলোকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়, কোরআনকে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া যাবে? কারণ লক্ষ কোটি হাফেজে কোরআনের এই কোরআনের কপি নিয়ে আপনার আমার পাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা
কোরআনের মতো একটা কোরআন নিয়ে বুকে বসে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই আশ্চর্য জিনিসটা আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে দিলেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআন দিয়ে যদি সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, জীবন পরিচালিত হয়, এই সমাজের মধ্যে চুরি, এই সমাজের মধ্যে ব্যভিচার, এই সমাজের মধ্যে অনাচার থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সমাজ বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সর্বশেষ বলতে চাই, আল্লাহ রসুলকে আরও বিশেষ কিছু পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। একটা হলো সাহেবে হাউজে কাউসার। আল্লাহ রসুলকে এমন একটি কাউসার দান করেছেন, এমন একটি হাউস আল্লাহ রসুলকে আমার আল্লাহ দান করেছেন। এই হাউস থেকে কেউ যদি একবার পানি পান করে, তার জীবনে দ্বিতীয়বার আর কখনো পিপাসায় পাবে না। সুবহানাল্লাহ। তার জীবনে দ্বিতীয়বার আর কখনো মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই হলো আল্লাহ রসুলের পাওয়ার। প্রিয় ভাইয়েরা, আমরা আগামী জুমা থেকে আলোচনা করব আমাদের কি দায়িত্ব। আল্লাহ রসুল তো এত পাওয়ার আল্লাহ রসুলের আছে, তাই না? আল্লাহ রসুল নিশ্চিন্তে অনেক মর্যাদাবান। আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত স্থান আল্লাহ রসুলের। এই ক্ষেত্রে আমাদের কারোই কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রসুলের এই পাওয়ার, আপনার লাভটা কি? আপনার কি করা লাগবে? আপনার কাম কি? আপনার কাজ কি? আমাদের কাজ কি? আমরা ইনশাল্লাহ আগামী জুমাবারে আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা করব, পারবো তো ইনশাল্লাহ? সকলে আগামী জুমাবারে আগে আগে চলে আসবেন। আর পাশাপাশি সকলকে আমি উদারতা আহ্বান জানাবো, এটা রবিউল আউয়াল মাস। কি মাস? আল্লাহ রসুলের আগমনের মাস। আমাদের সকলের প্রতিজ্ঞা হবে, আল্লাহ রসুলের এই আগমনের মাসে আমি জীবনে একটা হলেও আল্লাহ রসুলের জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিজে পড়ে শেষ করব, পারবো তো ইনশাআল্লাহ? আমি বলে কি শেষ করতে পারবো? কিন্তু পড়ার মধ্যে বরকত আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এর জন্য সকলকে উদারতা আহ্বান জানাবো, আপনারা আল্লাহ রসুলের অনেকগুলো জীবনের বই আছে, যে এর মধ্যে একটা আছে আর রাহিকুল মাখতুম, খুব সুন্দর একটি আল্লাহ রসুলের জীবনে নিয়ে বই, অসংখ্য বই আছে। সিরাতে খাতাবুল আম্বিয়া, সিরাতে মুস্তফা, অনেকগুলো বই বাংলাতে পাওয়া যায়। এমনকি যুবক যারা আছেন, মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা হলো কি হাদিস বাংলা, হাদিস বিডি, তাই না? ওইটার মধ্যে অসংখ্য বইয়ের লাইব্রেরি আছে। ওই লাইব্রেরির মধ্যে আল্লাহ রসুলের জীবনী নিয়ে অনেক বই আছে। আমরা মোবাইলেও আল্লাহ রসুলের জীবনী পড়তে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।